আজকে আমি 24 ঘন্টার জন্য হয়ে যাব একটি কসমেটিক দোকানের ম্যানেজার। একটি কসমেটিকের দোকান দিয়ে 24 ঘন্টার জন্য কত টাকা সেল হয় সেটা দেখতে পারবেন এই ভিডিওতে। আর বাংলাদেশে একটি কসমেটিকের দোকান দিয়ে লাভবান হওয়া যায় নাকি যায় না সেটা জানতে পারবেন এই ভিডিওতে। আর এই ভিডিওটা বানাতে সাহায্য করেছে আমাদের মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি বাজার মাঝি মার্কেটের নিচতলা মিম কালেকশন কসমেটিক দোকানটি। সো গাইস, কসমেটিকের সামনে আইসা পড়ছি। এখন হয়ে যাবে আমি 24 ঘন্টার জন্য ম্যানেজার। আর এখনকার যে এক্স ম্যানেজার আছে ওনাকে বের করে দিব, আর আমি এখন 24 ঘন্টার জন্য ম্যানেজার হয়ে যাব। কি অবস্থা, ভালো আছেন? তো ভাই আপনি তো জানেন যে আজকে আপনার চাকরি নট হয়ে যাবে, তো আপনার অনুভূতি কেমন আগে এটা বলেন। অনুভূতিটা খুবই খারাপ, বলে বোঝার মতন না। আরে মানে চাকরি চলে যাবে দেখে যায়। চাকরিটা 6 বছর ধরে করতেছি, তো অনেক কষ্ট হবে। অনেক কষ্ট হচ্ছে আপনার না? আপনার কষ্ট হয়তো আজকে বেড়েও যেতে পারে, কারণ আমি গতকালকে থেকে যে গতকাল যত টাকা সেল করছেন, গতকালের সেলের থেকে যদি আজকে আমি বেশি সেল করতে পারি তাহলে তো আপনার চাকরি ভবিষ্যতের জন্য অন্ধকার। কোম্পানি তো আমাকে রাখবে, আপনাকে তো নট করে দেবে। কি মনে হয় গতকাল থেকে যদি বেশি সেল করতে পারি আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? অবশ্যই ভালো লাগবে, দোকানে বেচা কিনা ভালো আমি চাই সবসময় চান। আচ্ছা, তো ভাইয়া আপনার ডকুমেন্ট দেন। আজকাল মনে করেন যে কথাই বিশেষ না, ডকুমেন্ট লাগে, তো ভাই একটা আপনার ডকুমেন্ট দেন। সো গাইস, আজকে এখান থেকে পার্মানেন্ট জব নিয়ে নিব, ঠিক আছে? ভাই এখন মানে গতকাল থেকে সেল বেশি করতে পারি আমি। তো ভাইয়া কে কে স্টাফ আছে মানে আমাদের? তো ভাইয়া কি অবস্থা, ভালো আছেন? আপনার নাম কি ভাইয়া? শান্ত শেখ। কি জানি গতকাল কত টাকা সেল করছিলেন ভাই? 16,000। আচ্ছা, তো এবার বলি আপনার ভাইয়ের নাম কি? শান্ত। তো শান্ত ভাইয়া, গতকাল থেকে যদি আপনি বেশি টাকা সেল করে দিতে পারেন, 1 টাকা যদি বেশি সেল করে দিতে পারেন, তাহলে আমি আমার নিজের পক্ষ থেকে আপনাকে 10,000 টাকা বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। ডিল কি ডান? হ্যাঁ ডান। ডিল ডান? ডিল কিন্তু ডান। বেমানি করে ফেলছি আপনার সাথে, যে বেমানি করে ফেললো মানে টাকার জন্য যে কোনো কেউ ফোল্ড নিতে পারে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তো আরেকজন যদি কোথায়, আমাদের নাম কি ভাইয়া? ফেরদৌস। সো গাইস, আরো একজন স্টাফ ভাইয়া, ঠিক আছে? ফেরদৌস ভাই। তো ভাইয়া আপনার স্যালারি কত? স্যালারি তো বলা উচিত না। স্যালারি বলা উচিত না? আচ্ছা, যেহেতু স্যালারি বলা উচিত না, তাহলে গতকাল থেকে যত টাকা সেল হয়েছে ওটা থেকে যদি আপনি বেশি টাকা আমাকে সেল করে দিতে পারেন, তাহলে আমি আমার নিজের পক্ষ থেকে 15,000 টাকা বেশি দিয়ে দিব। ডিল কি ডান? ওকে, ডিল কিন্তু ডান গাইস। আচ্ছা, তো আমাকে একটু ভেতরে ঢুকান, মানে যে ম্যানেজারের পদটা দেন। তো ফেরদৌস ভাই একটু এদিকে আসেন তো ভাই, একটু বের করে দেন। এই যারা কাস্টমার তাদের কিন্তু বের করে দেন ভাই। যা ম্যানেজারদের, এক্স ম্যানেজার এখানে কি করে গাইস আমি তো বুঝতে পারলাম না। ম্যানেজার একটু বের করে দেন, ঠিক আছে? টাকার জন্য ছেড়ে দিচ্ছে, যাই হোক। সো গাইস, দেখতেই তো পারলেন ম্যানেজারকে আমরা সুন্দর মতো সসম্মানে বের করে দিলাম। এখন হয়ে গেছি আমি এই দোকানের ম্যানেজার। আর হ্যাঁ, এই দায়িত্বটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে আমার হয়ে গেছে। তো এখন আমি ম্যানেজার হইছি, ঠিক আছে, কিন্তু এই ম্যানেজার হইছি যে এরকম না যে শুধু বসেই থাকবো, কাস্টমার গুলো আমার ডিল করতে হবে। তো ভাইয়া কিছু প্রোডাক্টের দাম বলে দেন। দামের আগে সর্বপ্রথম আপনি তো আর একদিনে সবকিছু দাম জানা সম্ভব না। আচ্ছা, কোনটা বেশি সেল হয়, কোন প্রোডাক্টটা আপুরা বেশি নেয়? ক্রিম আইটেমটা বেশি নেয় না? আমরা এখন ম্যানেজারকে আবার ডাক দিব। এখন বলবেন আপনার কেন ডাক দিব? আসলে ভাই আমরা শুট করছি, মানে এখন বাজে করে 12টা নাকি? তো এখন বাজে সকাল 12টা। তো আমরা অনেকটা লেট করে ফেলছি। সকাল ওপেনিং হয় 10টার দিকে। তো আমরা 12টার দিকে আসছি। ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া ম্যানেজারের দায়িত্বটা আপনি করেন, আমি একটু লেট হয়ে গেছে, তার জন্য হয়তো বা আমার পানিশমেন্ট মানে আমার কিছু জরিমানা হতে পারে, আমি জানি না। তো যাই হোক, ম্যানেজার সাহেব একটু আসেন। আপনারা এখানে কিন্তু বসতে পারবেন না, এখানে আসা বাদ দেন আজকের জন্য। হ্যাঁ, আসবেন না। আচ্ছা ভাইয়া, সকাল 10টা থেকে এখন বাজে কয়টা? 12:30 বা 1টার মতো নাকি? কত টাকা সেল করছেন? আনুমানিক 10,000। 10,000 বুঝছেন? আমার চ্যালেঞ্জ জিতানোর জন্য বললেন না কিন্তু, শিওর 10,000 না? তো গাইস, আজকে তো 1-2 লাখ টাকা না হলে তো হয় না, কারণ না হলে তো আবার ইজ্জত থাকবে না আমাদের, ওএমজি ভাইদের ইজ্জত। তো যাই হোক, আপনার রাস্তা ওদিকে চলে যান। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো গাইস, কাস্টমার কিন্তু এসে পড়েছে। তো গাইস, আমাদের ইন্ট্রো দেওয়ার সময় কিন্তু কাস্টমার আসা পড়ে, আর কাস্টমারের অনেক প্রোডাক্ট দেখতেছিল। তারপর আমরা অনেক কনভিন্স করে অনেক সময় লাগিয়ে 2টা প্রোডাক্ট সেল করতে পারছি। গাইস, থ্যাংক ইউ ভাইয়া। কত টাকা সেল করলেন? 190 টাকা। ইয়েস গাইস, আমি ম্যানেজারিগিরি করে ফার্স্ট আমাদের সেলস হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, আপনি কিন্তু অ্যাডভান্সটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। পয়সা হোগা। এই ভাইরা কি করলেন? এই যে উনি কিন্তু ভাইয়া কিন্তু খুব তাড়াতাড়ি সেলস করে দিছে। আপনি ভাই পারলেন না? আমি অ্যাডভান্স দিন না, জান কি করে? আমি মনে করছিলাম এই আপুরা মনে করেন যে এটা কিনে নিবে, কিন্তু আফসোস কিনে নেয় নাই। কিন্তু আরেকটা বিষয় বলে দেয়, আমি ওনাদেরকে দেখে মনে হয়েছিল ওরা দেখতে এসে ভাই কিনতে আসে নাই। কোন কাস্টমার মানে আপনারা বুঝেন কিভাবে এই মানুষটা কিনবে বা এই মানুষটা কিনবে না, কিভাবে বুঝেন?
কাস্টমার আমরা দেখলেই বলতে পারি, দেখলেই বুঝতে পারেন যে নিব কিনা। নিবে কিনা। হ্যাঁ। একটা কাস্টমার যদি একটা নিতে আসে, একটা কিনতে আসে, তখন ওনার ওই প্রোডাক্টের প্রতি একটা মায়া কাজ করে, বা ওনার আমার লাগবেই জিনিসটা, একটু দাম বেশি হলো নেয় নেয় নাকি এরকম জিনিসটা। তারপর আরো একটি কাস্টমার আসে, তারা অনেক কিছুই দেখতেছিল, অনেক প্রোডাক্টসই তারা দেখতেছিল, প্রায় 30 থেকে 40 মিনিট তারা শুধু প্রোডাক্টস দেখেই যাচ্ছিল। তারপর আরো একটি কাস্টমার আসে, ওনার কাছে সেল করি 200 টাকা। তারপর আরো একটি ভাইয়া আসে, উনি দেখে ছোট বাচ্চাদের ব্রাশ, ওনার কাছেও আমরা সেল করতে পারি। তো গাইস, যে কাস্টমারটা 30 থেকে 40 মিনিটের উপরে দেখে যাচ্ছিল প্রোডাক্টস গুলা, তার কাছে আমরা অনেক বড় একটা সেল করতে পারি, যেটা আমাদের জন্য খুবই ভালো একটা বিষয়। কত টাকা সেল করলেন এই জায়গায়? 2050 টাকা। 2050 টাকা সেল হয়েছে। গাইস, আমাদের খুবই বড় একটা কাস্টমার, যিনি আর হ্যাঁ বলে দেই, উনি হচ্ছে এই দোকানের অনার কিন্তু, ঠিক আছে? অনার আর ম্যানেজার এক না, সেটা আপনারা জানেনই। তো আমি ম্যানেজার আর উনি অনার। তো 2000 টাকায় মালিকের কাছে থাক, আমি কিছু না। মালিকের কাছে থাক টাকাটা। তো গাইস, আমাদের চ্যালেঞ্জ ভিডিওটা করতে করতে এখন বাজে বিকাল 5টা, ঠিক আছে? তো এর মধ্যে আমরা খাবারও খাইতে গেছি, ওটা দেখানো লাগবে না। সকাল থেকে আমরা 5টা পর্যন্ত সেল করছি হচ্ছে 13,000 টাকা। তো 13,000 টাকা নেবে, হ্যাঁ 13,000 টাকার মতো আমরা সামথিং সেল করতে পারছি। তো দেখি চলেন আরো কত টাকা সেল করতে পারি। এগুলাই না আপু, ধন্যবাদ। কত? 400 টাকা। আপনি খুশি হয়ে 500 টাকাও দিতে পারেন আমাদের। আল্লাহ কয় কি? আবার আসবেন। ইয়া গাইস, এরকম কাস্টমারই তো চাই গাইস। দাম বলবো আর সাথে সাথে নিয়ে যাবে, ঠিক আছে? এই ফার্স্ট টাইম একটা এরকম সারাদিন বিক্রি করতে পারছি, এরকম যে দাম যেটা বলছি ওইটাই নিছে। এরকম কাস্টমারই তো দরকার, এরকম আপুই তো দরকার আমাদের। তারপর এক এক করে অনেক কাস্টমার আসে, আমরা অনেকের কাছে সেল করতে পারি, আবার অনেকের কাছে সেল করতে পারি না। বেশিরভাগই আমরা সেল করতে পারি। আর এখন যেহেতু বিকাল টাইম, এই টাইমে বেশি সেল হয় এইসব অ্যাকসেসরিজ বা কসমেটিক দোকানে। এতটাই ক্রাউড ছিল যে আমি, ম্যানেজার এবং দুজন স্টাফ ভাই এবং দোকানের অনার সহ আমাদের সবারই হিমশিম খাইতে হইতাছিল। আর এটা আমাদের চ্যালেঞ্জ উইন করার জন্য খুবই ভালো একটা বিষয়। তো গাইস, আলহামদুলিল্লাহ, আমাদের তো দেখতেই পারলেন কি ক্রাউড, কি ভিড়টা ছিল কাস্টমারের। আমাদের বিজনেস খুবই ভালো চলতেছে, আমরা উঠতেছি। সো গাইস, আপনারা ভাবতেছেন যে আমি কেন শুয়ে আছি, ঠিক আছে? এখন বাজে আসলে 8টা, রাত 8টা বাজে, আর এখন দোকান অফ করার টাইম আইসা পড়ছে। তো এখন বলি কত টাকা সেল করছি আমরা সারা দিনে। কিন্তু তার আগে বলি যে এক্স ম্যানেজার ছিল, ঠিক আছে, যে ভাইয়া ছিল, ওনাকে আমি বলছিলাম যে ভাইয়া আপনি 10টা থেকে 12টা পর্যন্ত একটু করেন, তারপর আমি আসতেছি। তো উনি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সেল করছে 10,000 টাকা। তো আমরা 12টা থেকে রাত 8টা পর্যন্ত সেল করতে পারছি 15,000 টাকা, মানে টোটাল 25,000 টাকা, ঠিক আছে? তো ইয়াপ গাইস, আজকে চ্যালেঞ্জটা আমি উইন করতে পারছি। আর এখন আমি এক্স ম্যানেজারকে কল দিব, কল দিয়ে বলবো যে ভাইয়া আপনি আসেন, আপনার চাকরি আজকে আছে কি নাই ওইটা হচ্ছে দোকানের অনার মানে ডিসাইড করবে, ঠিক আছে? তো যাই হোক, চলেন এক্স ম্যানেজারকে কল দেওয়া যাক। সো গাইস, আমাদের কত টাকা সেল করছি তো বলছি 25,000 টাকা। এখন এক্স ম্যানেজারকে কল দিয়ে বলবো। তো এক্স ম্যানেজার আইসা পড়ছে। ভাইয়া কি অবস্থা, ভালো আছেন? সারাদিন আপনার কাছ থেকে দোকানটা আমি নিয়ে চলে গেছিলাম, 24 ঘন্টার জন্য ম্যানেজার হয়েছি। তো ভাই একটু দেখেন তো এখানে কত সেল করছি। 25,000। 25,000। আপনি জানেন কত টাকা সেল করছিলেন? 16,000। 16,000। তো বুঝতেছেন আপনার চাকরি কি আছে না গেছে? গেছে। তো এখন সম্ভব কিভাবে, কি সেটা কি জানতে চাইবেন না? সম্ভব কিভাবে হয়, মানে 16,000 আর আজকে 25,000 কিভাবে, এটা কি জানার আগ্রহ নেই আপনার? মানে কিভাবে সেল করেন এত টাকা? আসলে ওএমজির মাধ্যমে সবই সম্ভব, ঠিক আছে? আমি তো বলছি যে স্টাফদের 10,000 টাকা করে বাড়িয়ে দিছি, সবই টাকার খেলা। তো যাই হোক ভাই, তো এখন গাইস আমাদেরকে বলে দেই, তো আমাদের এই যে বড় ভাই, ঠিক আছে, উনি হচ্ছে এই দোকানের অনার মূলত। তো জনি ভাই আর কি মূলত এই দোকানের অনার। ভাই আসেন তো। ভাইয়া উনি 16,000 টাকা সেল করছে, আমি সেল করছি আজকে 25,000। তো এখন চাকরি কি আমার আছে না গেছে, না ওনারটা আছে না ওনারটা গেছে, কাটটা গেছে? প্রথমত আপনাকে উইশ করি, ঠিক আছে, খুব ভালো করছেন। থ্যাংক ইউ। আর Thank you so দ্বিতীয়ত ও আমার ভাতিজা, ঠিক আছে, ওর একটা পানিশমেন্ট দিয়ে দিয়া আপনি দেন, আমি দিয়ে দিব। যাই হোক গাইস, আমরা হচ্ছে আজকে 25,000 টাকা সেল করতে পারছি আমি, আর ভাই কালকে সেল করছিল 16,000। তো যাই হোক ভাই, আপনার চাকরিটা আছে, সমস্যা নেই, আমি আপনার চাকরি করবো না, আপনার চাকরি আমার খাওয়ার কোনো শখ নেই। তো যাই হোক, এখন আমি উইন হয়েছি, তো এই উপলক্ষে এটা ফুটানো উচিত নাকি? কি ফুটাবে ভাই? আপনি ফুটান, ফুটান। এই ফুটান নাকি? এইভাবে তো মনে ফুটান, আমি দেখি। হ্যাঁ গাইস, এবার হ্যাঁ, তো ভাইয়া আসেন, ঠিক আছে, সেলিব্রেশন করি, ভাইয়া আসেন।
ঠিক আছে, আমরা পরে ফুটাতে পারি এগুলো, আমরা মনে করেন যে এগুলো এক্সপার্ট। ঠিক আছে, তো যাই হোক গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগে লাইক করে দেন, ফেসবুক পেজ হলে ফলো করে দেন, ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ ভাইরা, আল্লাহ হাফেজ বলে দেন, টাটা।